নমস্কার, আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার শুভম পাল বলছি। পজিটিভ বার্তার তত্ত্বাবধানে আজ আমরা যে আলোচনা সভার আয়োজন করেছি, সেখানে মুখ্য বিষয় হলো আমাদের যে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যে আইটিআই কোর্স, সেই আইটিআই কোর্স করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে বা তারা কোন কোন জায়গায় অপরচুনিটি পাবে, তো এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা বিশেষ করে তুলে ধরবো আজকে আমরা ড্রাফটসম্যান সিভিল আমাদের যে ট্রেড আছে সেই ট্রেড সম্পর্কে আমরা জানব। তো এই জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছে কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই ড্রাফটসম্যান সিভিলের ইনস্ট্রাক্টর শর্মিষ্ঠা দাস ম্যাডাম। তো আমি ম্যাডামকে জিজ্ঞেস করবো যে ড্রাফটসম্যান সিভিল যে ট্রেডটা, সেই ট্রেডটা সম্পর্কে ছেলে মেয়েদের আপনি কী জানাতে চান? ট্রেডটা হচ্ছে এমন একটা ট্রেড যেখানে আমরা সমস্ত রকম কাজ শিখতে পারবো। যেমন দেখুন, আমাদের যে চারপাশে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে বা জমি জায়গা রয়েছে, সেখানে মাপ পরিমাপ করতে হয়। একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের কী করতে হয়? প্রথমে পঞ্চায়েত বা পৌরসভাকে তার একটা বিল পাস করতে হয়, সেখানে কি প্ল্যান লাগে, সেই প্ল্যানটাও কিন্তু আমরা ড্রাফটসম্যান সিভিল থেকে তুলতে পারবো। তাছাড়া জমি জায়গা যখন দেখবেন মাপ হয়, সেটা একমাত্র সার্ভেয়ার বা আমিনরা করতে পারে, কিন্তু সেই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রাফটসম্যান সিভিল থেকেই হয়। কেন মাপজন যখন ফিল্ডে আপনি যাবেন, সেই জায়গাটার কতটা এরিয়া আছে, সেখানে কোথায় লেভেলিং আছে, কোথায় আপডাউন আছে, এগুলো সব কিন্তু একমাত্র ড্রাফটসম্যান সিভিল থেকে সে শিখতে পারবে। এবং ড্রাফটসম্যান সিভিল শেখার পরে কী হচ্ছে, যেসব কাজগুলো আমরা করতে পারবো, সে বিজনেস সেটা নিজেও খুলতে পারবে। যেমন সে যদি বিল্ডিং প্ল্যানের দিক থেকেও যায়, আর্কিটেকচারের কাজগুলো সে করতে পারবে। তাছাড়া হচ্ছে যদি সে ভাবে যে আমি নিজের এটা জমি জায়গার মাপ নিজেই আমিনের কাজগুলো করবো, সেটাও সে নিজেই করতে পারবে। কারণ আন্ডারে গিয়ে যে কাজ করবো সেটা কিন্তু তার হাতে থাকছে না, কিন্তু সে এখানে পাচ্ছে। আর তাছাড়া হচ্ছে যদি সে ভাবে যে আমি ইন্ডাস্ট্রিয়ালে গিয়ে কাজ করবো, সেটাও সে পাবে। যেমন হচ্ছে আমাদের এখন চলছে এলএনটিতে যে কাজগুলো চলছে, বড় বড় প্রজেক্ট নেমেছে, টাটা যে বড় প্রজেক্ট নেমেছে কলকাতায়, সেগুলোতে সে সবাই অনায়াসে তাই ইন্টারভিউর মাধ্যমে তারা সেটা থেকে কাজে করতে পারবে। কিন্তু আমাদের ড্রাফটসম্যান সিভিল এমন একটা হচ্ছে যে যাকে ছাড়া কোনো কাজই সম্ভব নয়। সিভিল হচ্ছে মাদার ট্রেড, যাকে দিয়ে সব কিছু সম্ভব। এখন আমাদের চারপাশে যা যা তৈরি হচ্ছে সব কিছু সিভিলের, রাস্তাঘাট বলুন, বিল্ডিং বলুন, রেল স্টেশন বলুন, যাই চলছে সব কিছু ড্রাফটসম্যান সিভিলের দ্বারা সম্ভব হচ্ছে। তো ড্রাফটসম্যান সিভিল পড়ে স্টুডেন্টের একটা ভবিষ্যৎ কি, যেরকম যে কাজগুলো করতে চাইবে সেই সুযোগগুলো তারা পাবে। রেলেরও অনেক ভ্যাকেন্সি বেরোয়, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো তাতে স্টুডেন্টের অনেক ভবিষ্যতেও অনেক উপকার হবে এবং নিজেদের যদি ভালো বিজনেস স্টার্ট আপ করবে, সেটাও তারা করতে পারবে। আচ্ছা, আমরা শুনলাম ম্যাডামের কাছ থেকে যে আমাদের যে ড্রাফটসম্যান সিভিল যে ট্রেডটা, এই ট্রেডটা সম্পর্কে আমরা যদি ভর্তি হই, কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয়, সে কী কী শিখতে পারবে বা তার ভবিষ্যৎ কী কী আছে, ম্যাডাম বিস্তারিত বললো। তো আমি ম্যাডামকে আরেকটা কোশ্চেন করবো যে আমাদের যে এই যে 2024-26 ব্যাচের যে নতুন অ্যাডমিশন চলছে, তো এই যে নতুন স্টুডেন্ট অনেকেই অ্যাডমিশন হয়েছে, আর হয়তো কয়েকটা সিট আমাদের বাকি আছে। তো এই যে নতুন স্টুডেন্ট, এদের সম্পর্কে আপনি কি বলবেন? মানে এদের যাতে সেই ট্রেডটা সম্পর্কে তারা যাতে উৎসাহিত হয়, তার সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ স্যার, দেখুন, প্রথমত হচ্ছে যে নতুন ক্লাস সবার মধ্যে একটা আনন্দ থাকে যে নতুন ক্লাসে যাচ্ছি। তো নতুন ক্লাসে গিয়ে কীরকম কী থাকবে, তো প্রথমত তাদেরকে একটা হচ্ছে সেই সাবজেক্টের সম্বন্ধে তাদেরকে জানতে হবে। সেই সাবজেক্টে কী কী সিলেবাস আছে, কী কী পড়তে হবে, কী কী আমাদের করণীয় আছে, কী কী আমাদের প্র্যাকটিক্যাল আছে, সেগুলো তাদেরকে জানতে হবে। প্রথমত ফার্স্ট অফ অল সিলেবাসটা আমি জানবো, সেখানে আমাদের কী কী আছে। প্রথমত আমাদের সিলেবাসে কী আছে, যে আমাদের সেফটি সম্বন্ধে জানতে হয়। দ্বিতীয়ত বেসিক ইঞ্জিনিয়ার সম্বন্ধে জানতে হয়। তারপর হচ্ছে যে আমাদের যে বেসিক কংক্রিট সম্বন্ধে জানতে হবে। তারপরে হচ্ছে ফাউন্ডেশন সম্বন্ধে জানতে হবে। তারপরে হচ্ছে সিমেন্ট, স্যান্ড, ব্রিক, এগুলো সম্বন্ধে সে আস্তে আস্তে জানবে। এবার ব্রিক, সিমেন্ট যখন আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, সেগুলো তাদের মধ্যে একটা কী হচ্ছে যে এই জিনিসটা হয়তো নর্মাল আমরা বাংলা ভাষায় বলে থাকি বালি, ইট, সিমেন্ট, এগুলো তারা সবাই চেনে। কিন্তু যখন একটা টেকনিক্যাল ওয়ার্ডে ইউজ করা হবে বা টেকনিক্যালি তার মধ্যে কী কী মেশানো হচ্ছে, কীভাবে তাকে তৈরি করা হচ্ছে, কীভাবে তাকে কোন পারপাসে কাজে লাগানো হচ্ছে, এগুলো যখন ওরা জানতে পারবে, তাদের মধ্যে অটোমেটিক একটা জানার আগ্রহ আরও বাড়বে যে কীভাবে কী হচ্ছে সেটা দেখবো বা শিখবো। আর তাছাড়া যখন ফিল্ডে আমরা প্র্যাকটিক্যাল করতে যাবো, যেমন হচ্ছে যে চেন সাইডে শিখবো, ওখানে গিয়ে কম্পাস সাইডে শিখবো, প্লেন টেবিল সাইডে শিখবো, তারপরে অটো লেভেলিং শিখবো। এই যে এগুলো যখন করবো, তখন এদের মধ্যে যে যখন একটা থাকে, যখন চেন সাইডে শুরু করবো, তার মধ্যে যে চেনটা কত মিটারের চেন আছে, সেটা কীভাবে আমরা মাপটাকে কীভাবে কাজে লাগাবো, সেখানে কটা লিঙ্ক আছে,
বা সেখানকার ট্যালিগুলো কীভাবে কাউন্টিং করতে হয়, কীভাবে সেই ম্যাপটাকে ফরম্যাটে ফিল্ডে ফেলে সেই কাউন্টিংগুলো কীভাবে করতে হয়, এবং এরিয়া ক্যালকুলেশন কীভাবে শেখাচ্ছি, এগুলো সব যখন করবে তখন তাদের মধ্যে অটোমেটিকই একটা চাহিদা যাবে যে এগুলো বেশ দারুণ লাগছে করতে। এবং তারপরে যে আরও যে নতুন নতুন প্র্যাকটিক্যালগুলো শেখানো হবে, যেমন কম্পাস সার্ভে শেখানো হবে, অটো লেভেল, প্লেন টেবিল সার্ভে, যে সবই কিন্তু আমাদের এরিয়া ক্যালকুলেশনের ওপরেই করছে। লেভেলিংয়ের যে আমাদের রোডগুলো তৈরি হচ্ছে সেখানকার কীভাবে লেভেলিং হয়, কোথায় ফলস, কোথায় আপ ডাউন থাকে, সে ফলস এবং রাইস করতে হয়, সেগুলো কিন্তু এই ক্যালকুলেশনের মাধ্যমে শিখবে। যখনই স্টুডেন্টকে কোনো কিছু ইউনিক শেখানো হয় তখনই কিন্তু স্টুডেন্টের একটা চাহিদা থাকে যে কীভাবে আমরা সেটাকে আরও অ্যাবজর্ব করবো ব্যাপারটা। তো অটোমেটিক তাদের মধ্যে তখন চলে আসবে, তারা আগ্রহ অটোমেটিক ভিতর থেকে জানবে কিছু কিছু ইউনিক জিনিস যখন শেখানো হয় তাদেরকে। আচ্ছা, তো আমরা শুনলাম খুবই সংক্ষেপে এবং খুবই ভালোভাবে ম্যাডাম পুরো বিস্তারিত বলল। তো আমি স্টুডেন্টদের দিকে একটাই বার্তা আমরা দিতে চাই যে ম্যাডাম যে কথাটা বললো যে একটা বিল্ডিং থেকে শুরু করে রোড সমস্ত কিছু কিন্তু এই ড্রাফটসম্যান সিভিল অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যে ট্রেডটা আমাদের রয়েছে সেটার উপর নির্ভর করছে। তো আমি স্টুডেন্টদিকে বলবো ম্যাডামের এই বার্তাটা তোমরা মন দিয়ে তোমরা শোনো এবং তোমাদের যে ভবিষ্যতের যে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যর দিকে তোমরা এগিয়ে যাও। কারণ কোনো ট্রেড বা কোনো কাজ কিন্তু ছোটো নয়, সবই কাজের কিন্তু ডিমান্ড আছে। আমরা হয়তো সেই কাজের সম্পর্কে আমরা সঠিক পথ হয়তো খুঁজে পাই না, যার জন্য আমরা সেটার প্রতি আগ্রহ আমরা হয়তো দেখাই না। কিন্তু আমরা যদি সেই দিকটা আমরা যদি আজকের আলোচনার মাধ্যমে আমরা যদি জানতে পারি, কোনো স্টুডেন্ট যে হয়তো ভাবছে যে আমি সিভিল নেবো কি নেবো না, সেই যদি এই ব্যাপারগুলো জানতে পারে যে হ্যাঁ সিভিলে কী শেখানো হয় বা তার ভবিষ্যৎ কী আছে, এইগুলো যদি জানতে পারে তবে সে কিন্তু অবশ্যই সে আগ্রহী থাকবে। তো আজকে আমরা খুব সুন্দরভাবে একটা আলোচনা রেখেছিলাম ড্রাফটসম্যান সিভিল আমাদের ডেট সম্পর্কে, আমরা শুনলাম। সকলকে ধন্যবাদ জানাই।